নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। মিলে অনেক কাজ করেছে, যে কাজ করেছে ওনার মাধ্যমে আজকে আমাদের নবীনগর বা আমরা যারা বর্তমানে আছি আমরা সবাই পরিচিত। ভাই ছিল, এরা আমার শুধু নবীনগরের লোক ছিল না, এরা আমার অভিভাবক ছিল। চারজনই আমার ভাই, চারজনে আমাকে সবসময় ছোটো ভাইয়ের মতো শ্রদ্ধা করত। হাসান ভাই ওনার বড় ভাই যে ভূমিকা পালন করে, এরকম ভূমিকা সবসময় পাহাড়ের মাটিতে ওনার ব্যক্তিগতভাবে আমার জন্য আমি মনে করি সবসময় রাখতো। মারা গেছেন আমাদের সালাম ভাই সহ আমাদের ইব্রাহিম ভাই, হোসেন ভাই, বাসার মামু, হাসান ভাই, আমার বোন জামাই আব্দুল কুদ্দুস চেয়ারম্যান, তারা আরও কয়েকজন, মিজানুর রহমান সাহেব, ডাক্তার মিজানুর রহমান সাহেব, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা সবাই তাদের আত্মার মাগফিরাত কামনা করবো। বাচ্চু মামু সহ আমি গতকালকে একজন খবর নিলাম যে তাদের কি অবস্থা, বলছে অনেকেই মোটামুটি শাহজালালও অসুস্থ। এরকম যারা অসুস্থ আছে সবার জন্য আমরা দোয়া করবো। পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান আলোচনা পেশ করবেন যিনি কাজী হাসান ভাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ একজন সহচর বন্ধু ছিলেন। দীর্ঘদিন হামেদ কাজী হাসান ভাই, কাজী সাইদ সাদেক ভাই একত্রে চলাফেরা করেছেন। ওনার সাথে আসলে হাসান ভাইয়ের অনেক স্মৃতি, সেই সাথে বাসার ভাই, ইব্রাহিম ভাই, হোসেন ভাই। হয়তো হোসেন ভাই অল্প সময় বাহরাইনে ছিলেন, কিন্তু বাসার ভাই এবং ইব্রাহিম ভাইও দীর্ঘদিন হামেদ কাজী হাসান ভাই এবং সাইদ সাদেক ভাইয়ের সাথে চলাফেরা করে। বাহরাইন দীর্ঘ সময়ে যে কোনো ব্যক্তি যে কোনো সমস্যায় প্রথম উপস্থিতিটা ছিল জনাব হাসান সাহেবের। তো মানে আমি এখন বলতে পারতেছি না, সরি ফর দ্যাট। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ। কামাল হোসেনকে আমার পক্ষ থেকে এবং মেঘনার পক্ষ থেকে ধন্যবাদ। মানামা মহানগর বিএনপির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ যে একটি সুন্দর আয়োজন করেছেন। আপনারা সকলে একত্রিত হয়ে যে আপনারা একটি দোয়ার আয়োজন করেছিলেন। আসলে কি বলবো হাসান ভাইয়ের বিষয়টা, হাসান ভাই আমাকে ছোট ভাইয়ের মতনই আদর করতেন এবং ওনার সাথে আমার খুব অন্তরঙ্গ চলাফেরা ছিল। তো হাসান ভাই যে মারা গেছে আমার মনে হয় না এখনও যে উনি হয়তো মারা গেছেন। তারপরও এটা আমাদের সকলেরই আজ না হয় কাল এই দুনিয়া থেকে চলে যেতে হবে, এটা বাস্তব, থাকতে পারবো না। নবীনগরে আছি, আমাদের মাঝে যে চারজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তারা নবীনগরের জন্য অনেক কিছু কাজ করে গেছেন এবং তাদের অবদানে আজকে আমরা আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। এই অবদানটা শুধু তারাই আমাদেরকে সর্বক্ষেত্রে আমাদেরকে সুন্দরভাবে পথ চলার সন্ধান দিয়েছেন এবং আজকে তারা আমাদের মাঝে নেই, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। নবীনগর সমাজ কল্যাণের যে প্রবীণ যারা ছিলেন, যারা ইন্তেকাল করেছেন, শ্রদ্ধেয় হামেদ কাজী হাসান সাহেব, অ্যাকচুয়ালি উনি হচ্ছেন আমাদের নবীনগর ব্রাহ্মণহতা নারী গ্রামের কৃতি সন্তান, আমার চাচা। আমি ওনার পক্ষ হতে আপনাদের কাছে দুইটা জিনিস চাবো। আপনারা নিশ্চয়ই আমাকে দুইটা জিনিস আমার চাচার জন্য দান করবেন। এক হচ্ছে আপনারা সবাই আজকে এই মুহূর্তে আমার চাচাকে ক্ষমা করে দেন। আমরা ক্ষমা করেছি, আমার চাচাকে আপনারা ক্ষমা করেছেন। আমার চাচাকে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করে। এর সাথে আমার সম্পর্ক ছিল একটি দলের সম্পর্ক, একটি আত্মার সম্পর্ক। তো সর্বশেষ একটি বিষয়ে কথা বলে, আজকে আমরা যে বিভক্তের মধ্যে আছি, বিএনপির যখন ক্লান্তি লগ্ন 2014 সালে যখন বিএনপি 90 দিনের জন্য অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডাকে, তখন কিন্তু বাংলাদেশ থেকে শুরু করে প্রবাসী সহ সর্বমহলে একটা আতঙ্ক ছিল, বিভাজন ছিল এবং খুব ক্লান্তির সময়ে হাসান ভাই সর্বোচ্চ চেষ্টা করছে আমাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد يا الله أرحم الراحمين يا أكرم الأكرمين يا حي يا قيوم يا الله গভীর রজনী, ইয়া আল্লাহ তোমার মায়ের বান্দাদেরকে লইয়া, যুবক ভাইদেরকে লইয়া, সাদাদারিওয়ালা মুরব্বীদেরকে লইয়া আমরা এখানে আল্লাহ যারা হাত তুলেছি, জানি না কার আব্বা নাই কার আম্মা নাই। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরে আল্লাহ দোয়ার হাদিয়া পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ যাদের স্মরণে আল্লাহ এখানে দোয়ার আয়োজন করা হয়েছে,
ইয়া আল্লাহ, দুনিয়াতে আল্লাহ চলতে ফিরতে যদি তাদের দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাদের পক্ষ হইতে আল্লাহ আমরা তোমার কাছে মাফি চাই।